নমস্কার, নিন্দুকের ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। যথারীতি আজকে আমি আপনাদের সঙ্গে চন্দন রয়েছি, আর আমাকে অবশ্যই আজকে সাহায্য করছেন শ্যামল পাল। কারণ বুঝতেই পারছেন যে আমাদের ফ্রেমটা বদলে গেছে, কালো ব্যাকগ্রাউন্ডটা বদলে গেছে, কিন্তু আমাদের যে উদ্দেশ্য অর্থাৎ ঝোপের পাশ থেকে বলে ওঠা যে মহারাজ দেখিয়াছেন কি, আসলে একা একা অনেক কথা বলি, অনেক কথা শোনেন আপনারা, কিন্তু আজকে আমরা চাইছি যে এই যে বাজারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একদিকে যেমন আমার সুদপুরের নির্যাতিতা, তার মৃত্যুর আজকে 1 মাস 2 দিন মানে 32 দিন, পাশাপাশি মার আসার সময়টাও কিন্তু আরও 2 দিন কমে গেছে, মানে 9 তারিখ ছিল ঠিক 1 মাস বাকি, এখন বাকি রয়েছে 28 দিন। সেই 28 দিনে যে মধ্যবর্তী সময়, সেই মধ্যবর্তী সময়টা কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে কাটাচ্ছি, অত্যন্ত চিন্তার মধ্যে কাটাচ্ছি, আন্দোলনে কাটাচ্ছি এবং আন্দোলনের বিরোধিতায় কাটাচ্ছি। সর্বশেষ যে সংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে যে আজকেও নবান্নে যে বৈঠক হওয়ার কথা ছিল, মানে শেষ মুহূর্তে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যে সুনির্দিষ্ট 5 এবং 3 8 দফা দাবি, সেই 8 দফার ভিত্তিতে গতকাল নবান্ন থেকে একটি মেল এসেছিল যে সেখানে আলোচনায় বসার জন্য তারা, অর্থাৎ আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সেটাকে প্রত্যাখ্যান করেছিলেন সবিনয়। আজকেও একটা মেল এসেছিল, আজকে সেখানে 10 থেকে বাড়িয়ে 15 জন করা হয়েছিল প্রতিনিধি সংখ্যা, কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু 15তে রাজি নন। তাদের ন্যূনতম দাবি 25 জন তাদেরকে ডেলিগেট দিতে হবে। তাদের দাবি যে রাজ্যে যে কটি মেডিকেল কলেজ আছে তার সংখ্যাই 17-র বেশি, সুতরাং 17 জন যদি ডেলিগেট থাকে তার সঙ্গে আরও 2-4 জন তাদের নেতৃস্থানীয় লোকজন থাকবেন, এবং সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি থাকতে হবে। অর্থাৎ যে স্বাস্থ্য সচিবের তারা পদত্যাগ দাবি করছেন তার সঙ্গে তারা আলোচনায় বসবেন না, মুখ্যমন্ত্রীকে থাকতে হবে, এবং সমগ্র যে আলোচনা সভাটি সেটি নবান্ন সভাঘরে থেকে সরাসরি সম্প্রচার করতে হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর যে এই দাবি মেনে নেওয়া হয়েছে বলে খবরটা পাওয়া যাচ্ছে না, সুতরাং ধরে নিতে হবে যে আজকে রাতটাও হয়তো পড়ুয়া ডাক্তারেরা তারা রাস্তাতেই কাটাবেন, তারা স্বাস্থ্য ভবনের সামনেই কাটাবেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পুজো এসে গেছে, পুজোর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই, কোনো বিরোধ নেই, কিন্তু একদল দুষ্টু মানুষ তারা কোনো না কোনোভাবে পুজোর সঙ্গে আন্দোলনকে রিলেট করিয়ে দিচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী এক অর্থে বলতে চেয়েছিলেন যে পুজোয় ফিরুন, সেটাকে অন্য অর্থে ব্যবহার করে দুপক্ষই তারা এই পুজোর সঙ্গে আন্দোলনকারী, মানে পুজোর সঙ্গে আন্দোলনের একটা বিরোধ বাঁধাতে চাইছেন। কিন্তু আমরা বুঝতে পারছি যে এই আমার সোদপুরের নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে সোদপুরের যে উৎসাহ পুজো নিয়ে সেটা বেশ কম। কেন কম সেটাই কিন্তু আজকে আমার নিন্দুকের ডায়েরির প্রধান বিষয়। আপনি যে অংশে দেখতে পাচ্ছেন, আমি শ্যামলবাবুকে নিয়ে দেখছি যে মার্কেটটা, অর্থাৎ আমরা যেহেতু সোদপুরে এসছি আজকে, এবং সোদপুর ব্যারাকপুর মহকুমার সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বড় মার্কেট, এই সময়টা দিয়ে বলতে গেলে, কারণ 10 তারিখ হয়ে গেছে, পুজোর আগে শেষ 10 তারিখ হয়ে গেছে, অনেকেরই বেতন হয়েছে, বোনাস এখনো হয়নি, কিন্তু এই সময় বাজার গম করার কথা। সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিশ্চিন্তে দাঁড়িয়ে লাইভ করছি, এখনো পর্যন্ত কোনো গাড়ি বা কোনো মানুষ এসে আমাদেরকে ধাক্কা দেয়নি বা বলেনি যে একটু সরে দাঁড়ান। আমরা কথা বলবো বিভিন্ন মানুষের সাথে, যারা পথ চলতি মানুষ, তারা কি ভাবছে, তারা কি চাইছেন, নিশ্চয়ই কথা বলবো যে
যাতায়াত করছেন প্রচুর মানুষ, তারা কিভাবে রিয়াক্ট করছেন, তারা পুজোর সঙ্গে এই আন্দোলনকে কিভাবে রিয়াক্ট করছেন সেটা আমরা যে জানবো, আমরা তাদের থেকে চেষ্টা করব। অর্থাৎ সবাই যে মুখ খুলবেন এমনটা তো নয়, কেউ কেউ মুখ খুলবেন, কেউ কেউ মুখ খুলবেন না, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে তাদের সঙ্গে কথা বলার, তাদের থেকে জানার যে তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। আমরা দেখছি দলে দলে লোকই আসছেন, তারা বেশিরভাগটাই অফিস যাত্রী, ট্রেন এসছে, সামনেই সোদপুর স্টেশন। আমরা চাইবো সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে, যে তারা পুজোটাকে কিভাবে। দাদা একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে না? আচ্ছা, উনি ব্যস্ত আছেন, ওনার সঙ্গে কথা বলা গেল না। আচ্ছা, আমরা চেষ্টা চালিয়ে যাবো যে কথা তো কেউ না কেউ বলবেন, কেউ না কেউ তো মুখ খুলবেনই। কারণ আমরা যে জনবিস্ফোরণ দেখেছি গত কয়েকদিনে, সেই জনবিস্ফোরণে হয়তো উনিও সামিল ছিলেন অথবা ছিলেন না, মাঝখানে একটা কিন্তু ব্যবহার হচ্ছে, কিন্তু মধ্যে বোধহয় উনি পড়েন। সেটা যাই হোক, আমরা চেষ্টা করবো কথা বলে। দাদা একটু কথা বলা যাবে আপনার সাথে? এই যে পুজো এসে গেছে, কিন্তু এই বাজার টাজার সব খালি দেখতে পাচ্ছি। আপনিও, আমার ধারণা স্থানীয় মানুষ, সোদপুরেরই একটি মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এটা আপনিও জানেন। এর সঙ্গে কি পুজোর কোনো সম্পর্ক আছে? আছে, কেন আছে? হ্যাঁ, সবাই তো খবরে যা দেখছি তাই তো দেখছি, ওই কেসের জন্যই তো অনেকে পুজোর সঙ্গে। আপনি কি নিজেকে মানে পুজোর যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে এই আনন্দ, মানে এই আন্দোলনের তো কোনো সম্পর্ক নেই? পুজোর জন্য রেডি হচ্ছেন? আমি রেডি না, আমি তো বাড়িতে যাবো, আমি এখানে থাকি। আপনার বাড়িতে যাবেন? মানে আপনার কি মনে হচ্ছে যে পুজোর মতন হবে, আন্দোলনের মতন হবে? না, মনে হচ্ছে না হবে, অতটা ভালো করে হবে না। পুজো ভালো করে হবে না এখন তো ওই আন্দোলনই তো এখন ঠিক হয়নি, আন্দোলন তো চলেই যাচ্ছে, অসুবিধা। আপনি বলছেন যে আন্দোলন ঠিক হলে তবে পুজো হবে? হ্যাঁ। আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে আন্দোলন ঠিক হবে, তারপরে পুজো হবে। আমরা দেখবো যে আরো অন্যান্য প্রচুর মানুষ যাতায়াত করছেন, তারা কি বলেন সেটাও কিন্তু আমরা শুনবো। আমরা ব্যবসায়ীদের কথাও শুনবো, কারণ এখানে প্রচুর ব্যবসায়ী রয়েছেন যারা কিন্তু এই পুজোর সময় তাদের যে পশরা সেগুলো সাজিয়ে বসেন। তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তাদের মতামত জানবো। দিদি আপনার সঙ্গে একটু কথা বলা যাবে না? এখানে আপনি দেখি সবারই প্রায় তাড়া রয়েছে। আসলে ওই আন্দোলনের মঞ্চ একটা জায়গা, আর রাস্তা দাঁড়িয়ে থাকা একটা জায়গা। আমরা দেখি সঙ্গে কথা বলতে আমরা দেখি, একটু ভেতরে আসি। দিদি একটু কথা বলা যাবে? এখানে মুখ খুলতে চাইছেন না, এটাই সবচেয়ে বড় মুশকিল হয়েছে। আচ্ছা, আপনার আসলে একটু ভিতরে আসি, মার্কেটের ভেতরে যাই। কাকু পুজোর মার্কেটিং করতে এসছেন, এবার পুজোটা কি একটু অন্যরকম লাগছে? আমি তো সব বিষয়ে কোনো অভিজ্ঞ, ওইখানে জিজ্ঞেস করুন, ওই ভালো বলবে। আপনি এত দিন ধরে পুজো দেখে আসছেন, হ্যাঁ, এবার পুজোটা কি অন্যরকম মনে হচ্ছে? যে অন্যরকম বলতে কি, এখন দেশের যা পরিস্থিতি আছে, এক একজনে এক এক ধরনের কথা বলছে। পুজো যেরকম যেভাবে দেখে আসছি, পুজো এইভাবেই হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। ওই এ বলছে এ নেবো না, ও নেবো না, ওটা দেয় না, সবাই পুজো করবে, সবাই আনন্দ করবে। আমরা হয়তো মুখের উপরে বলছি কি অনেক কিছুই, কিন্তু পুজো হবে, উৎসব হবে। আমরা একজন প্রবীণ মানুষের থেকে শুনলাম, উনি বললেন না পুজোটা হবে, পুজোটা যেরকম হওয়ার কথা পুজো সেরকমই হবে। আমরা আরো মানুষের সঙ্গে কথা বলবো, কারণ আমরা জানতে চাই সবাই কি বলছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো যে তারা কি চাইছেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো তারা কি চাইছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে জানতে চাইবো তারা কি চাইছেন। হ্যাঁ, চলুন এগিয়ে চলুন। দোকানটা ভিড় আছে, ফিরে আসবো। আপনার সঙ্গে কথা বলে লাভ নাই। এই চলো দেখি, এখানে আমরা আরেক দেখতে পাচ্ছি যে পশরা সাজিয়ে আছেন, পুজোর পশরা।
তো এবারে পুজোর বাজারের কি পরিস্থিতি? এবার পুজোর বাজার তো আমাদের নেই। আমরা এই আজিকর ব্যাপারটা নিয়ে যেটা আছে সেটা আমরা চাই আগে বিচার, তারপর আমাদের পুজো। পুজোটা তো সবাই সব বাচ্চাদেরই তো একটা আনন্দের ব্যাপার। আমরা চাই যে আগে বিচারটা পেলে আমাদের মনে একটা আনন্দ লাগবে। এই আর কি বলবো বলো। ধরুন আপনার তো ব্যবসায় ক্ষতি হচ্ছে। ব্যবসা তো প্রচুর ক্ষতি হচ্ছে, বেচা কেনা নেই। সারাদিন দিকে সকাল থেকে বসে একটা মা একটা গেঞ্জি বিক্রি করে বসে আছে, এই অবস্থা আমাদের। তাও চাইছেন আগে বিচার? আগে তাও চাইছি আমি যে একটা যে ঘটনা ঘটেছে এটা বিচার চাই আমরা, এই বলবো। আপনারা বুঝতে পারছেন যে মানুষের যে প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়াটা, যে না ওনার ব্যবসার ক্ষতি হোক। আমি সামনেবাবু ওনার দোকানটাকে আরেকবার দেখাতে বলি যে উনি চাইছেন যে আগে বিচার হোক, ওনার ব্যবসা তাদের 2 পয়সার ক্ষতি হোক, সেটাও উনি মেনে নিতে রাজি আছেন। আমাদের আরেকজন ব্যবসায়ী বন্ধু তার কথা বলতে চাইছেন, বলুন। দেখুন, হসপিটালটা হচ্ছে একটা মন্দির আমাদের, যারা আমরা সাধারণ মানুষ, হসপিটাল হচ্ছে একটা মন্দির। সেই মন্দিরের দেবদেবীর উপরে যখন আক্রমণ নেমে আসে এটা তো ঠিক না। তো যে নৃশংস ঘটনা ঘটেছে তার জন্য আমরা চাই যে এই দেবীর বিচার হোক আগে, তারপরে সমস্ত কিছুই হবে। এই যে এই উৎসব তখনই আমরা পাবো যখন এই দেবীর প্রকৃত অপরাধীদের কঠোরতম শাস্তি হবে, তখনই আমরা এই আনন্দ উৎসব মানব। কিন্তু এই পুজো আমাদের কাছে ঠেকাচ্ছে, ঠিক আছে না? আপনারা বুঝতে পারছেন আমাদের কাছে এই পুজোটাকে ঠেকাতে লাগছে। আমরা আরো কথা বলবো, যারা অনেক মানুষ আছেন যারা ব্যস্ত রয়েছেন কেনাকাটা করতে, তাদের কাছে পুজো কেমন লাগছে সেটাও আমরা জানবো, চেষ্টা করব জানবার। দোকানটা সারিয়েছে, দোকানটা পুরো খালি হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে বাজার কিন্তু একেবারেই যাকে বলা হয় চূড়ান্ত খারাপ পরিস্থিতি। কেননা এই সময়টা দিয়ে আমাদের অভিজ্ঞতায় বলে যে সোদপুর বাজার, এখান দিয়ে হাঁটার উপায় থাকে না। সেখানে সাধারণ ব্যবসায়ীরা কিন্তু কার্যত বসে রয়েছেন। যারা মুখ খুলতে চাইছেন, যারা মুখ খুলছেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি, তারা যেটা জানাচ্ছেন আমরা সেটা শুনছি। এখানে আরেকজন আমাদের ব্যবসায়ী বন্ধু বসে আছেন, তার সঙ্গে একটু কথা বলি। তবে এবার পুজোর বাজারের অবস্থাটা কি? খারাপ। কেন মনে হচ্ছে এরকম? তো সঠিক বলা যাচ্ছে না। মানে এই যে আমাদের সোদপুরের নির্যাতিতা যে বোনটি মারা গেল, তার ঘটনার সঙ্গে পুজোকে কোথাও মিলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা কি সত্যি? সেটা তো একটু এফেক্ট আছে। এই আন্দোলনের লোক, রাস্তা জ্যাম, তার লোকে গাড়ি ঘোড়া আসলে যেতে পারবে না, সব এইরকম একটা তো এফেক্ট আছে। কে কখন যাবে বাড়িতে তারও একটা চিন্তা। এইসব মানে আপনি বলছেন যে আন্দোলন চলুক, পাশাপাশি পুজোটাও হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চাইছেন? দুটোই পুজো হোক, আন্দোলনও হোক। আন্দোলন। আপনারা শুনলেন যে ব্যবসায়ী একেবারে দোকান খালি, এই দৃশ্য কিন্তু এই সময় দেখা যায় না। এই সময় তো আপনাদের দোকানে দাঁড়াবার জায়গা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আমাদের প্রচুর কাস্টমার থাকে, রাস্তায় লোক চলাচল করতে পারে না, রাস্তায় খুব ভিড়ও থাকে। এবং আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কিন্তু মোটেও ব্যবসায়ীদের পক্ষে অনুকূল নয়। আপনি একটু বলুন দাদা, এবছরে কি পরিস্থিতি? পরিস্থিতি খুবই করুণ, ব্যবসা একদম চলছে না। এর সঙ্গে কি আর্যিকর কাণ্ডের বা সোদপুরের নির্যাতিতার কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই কিছু আছে, সামাজিক একটা পরিস্থিতি আছেই। এ ব্যাপারে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। যেভাবে একটা দুর্ঘটনা ঘটলো যেটা অবাঞ্ছিত, আমাদের মতো এই সমাজে এগুলি হওয়া উচিত নয়, সেই ঘটনা ঘটে গেছে, যেটা চিন্তাই করা যায় না। একটা প্রশাসনিক ভবনের মধ্যে, একটা হসপিটালের মধ্যে যদি এরকম দুর্ঘটনা একটা ঘটে, তাহলে সেক্ষেত্রে তো মানুষের একটা এই ব্যাপারে একটা ভয় এবং আতঙ্ক এবং ক্ষোভ, দুঃখ, এগুলি সব জড়িত এর সঙ্গে। আপনার কি কোথাও মনে হয় যে সোদপুরের বুকে রোজ যে আন্দোলন হচ্ছে, প্রায় রোজ যে অবরোধ হচ্ছে, তার একটা এফেক্ট পড়ছে মার্কেটে? হ্যাঁ, অবশ্যই। এই আন্দোলনের জন্য তো এফেক্ট পড়েছেই। মানুষের মনে আনন্দ থেকে এখন এই ব্যাপারে আতঙ্ক এবং ক্ষোভ, যে একটা সঠিক বিচার এগুলি হচ্ছে না, এর জন্য একটা ক্ষোভ তৈরি হয়েছে। এর মধ্যে একটা কি রহস্য রয়েছে,
এই ঘটনা কেন ঘটলো কি আশা করছেন যে পুজোর মুখে গিয়ে ব্যবসাটা ঠিকঠাক হয়ে যাবে? মনে হয় না হবে, কারণ হচ্ছে এই তদন্ত দীর্ঘমেয়াদী হচ্ছে, আর এই আদালতের ব্যাপার, এগুলিতে তো খুব তাড়াতাড়ি যে একটা কিছু হবে এটা মনে হয় না। তার জন্য পুজোর বাজারে খুব এফেক্ট হবে, সেভাবে আমাদের ব্যবসা চলবে না। আমার নিন্দুকের ডায়েরির একেবারে মানে অভিনব যে পর্ব, সেই পর্বে কিন্তু আমরা পরতে পরতে সোদপুরের বলবো না, আমি বলবো পুরো ব্যবসায়ী মহলের কথা তুলে ধরছি। তারা সবাই কিন্তু বলছেন যে একটা এফেক্ট আছে, অর্থাৎ আমার আরজি করের নির্যাতিতার ঘটনা কাকতালীয়ভাবে যে আবার সোদপুরের মেয়ে, সুতরাং সোদপুর বাজারে তার একটা এফেক্ট থাকবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আরও একটা প্রশ্ন এখানে কিন্তু আমরা পেলাম যে একটা বিষয় আমরা এখান থেকে পেলাম যে কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সেটা হচ্ছে যে সোদপুর মোড়ে রোজ আন্দোলন হচ্ছে, রোজ বিক্ষোভ হচ্ছে, যার ফলে সোদপুর বাজারে অঞ্চলে জ্যাম তৈরি হচ্ছে এবং সেই কারণে অনেক মানুষ যারা সোদপুরে মার্কেটিং করতে আসেন দূর দূরান্ত থেকে, তারা হয়তো এবার সোদপুরে আসছেন না, এইরকম একটা সন্দেহ কিন্তু উঠে এলো কোনো কোনো ব্যবসায়ীর গলা থেকে। আমরা আরো অনেকের কথা শুনবো, আমরা আরো এগোবো, আমরা এগোতে আপনার লোকের সঙ্গে কথা বলবো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। সাধারণ মানুষ কথা বলতে রাজি হচ্ছেন না কেন আমি বুঝতে পারছি না, কারণ মার্কেটিং করতে আসাটা কোনো অন্যায় কাজ নয়। আমরা এদিক দিয়ে যদি বেরোই শ্যামলবাবু, তাহলে আমরা সুপার মার্কেট পাবো। আমরা এদিক দিয়ে আসি, আমরা এদিক দিয়ে গেলে সুপার মার্কেট পাবো, এবং সুপার মার্কেট কিন্তু জমজমাট থাকে এই সময়, পুজোর সময়। সেখানকার ব্যবসায়ীদের কি পরিস্থিতি, সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন, সেটাও কিন্তু আমরা শুনবো, এবং আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব যারা মার্কেটিং করতে আসছেন তাদের সাথেও, যারা মার্কেটিং করতে এসছেন, যারা বাজার করছেন তাদের সাথেও। কারণ পুজোর সঙ্গে যে গুলিয়ে দেওয়ার যে প্রবণতাটা, যে পুজোর জায়গায় আন্দোলনের জায়গায়, দিদি একটু কথা বলা যাবে? পুজোর মার্কেটিং কি কমপ্লিট হলো? না মোটামুটি পুরো শেষ হয়নি এখনো, এই চলছে। মানে আপনি তো সোদপুরে এসেছেন। হ্যাঁ, সোদপুর থেকে কেনাকাটা করি, থাকি ইচ্ছাপুর। অন্যান্য আসেন অনেক ভিড় পান। হ্যাঁ, এবার অনেক কম, তুলনামূলক অনেক কম। আপনার কি মনে হয় যে আজিকার কারণে কোনো একটা এফেক্ট ফেলছে? হতে পারে, হয়তো, অবশ্যই হতে পারে। আপনার মনেও কি এফেক্ট ফেলেছে? হ্যাঁ, হতে তো পারে। এরকম ঘটনা ঘটলে কার মনে না ফেলবে দাদা, সবার মনেই ফেলবে। মানে আনন্দ নিতে ওঠার আগে একবার মনে পড়বে? অবশ্যই 100 বার পড়বে, কারণ আমাদেরও সন্তান আছে। আপনারা শুনলেন যে ইছাপুর থেকে সোদপুরে বাজার করতে এসেছেন, তিনিও বললেন, তিনিও স্বীকার করলেন যে আপনারা শুনলেন কথাটা, ইছাপুর থেকে আসেন, প্রতি বছর ইছাপুর থেকে আসেন, কিন্তু এবছর ইছাপুর থেকে এসে তিনি অবাক হয়েছেন যে সোদপুর বাজার এতটা খালি। এবার আমরা সোদপুর সুপার মার্কেট, অর্থাৎ এইখানটায় এই সময়টা দিয়ে দাঁড়াবার লোক থাকতো না, এখানে প্রচুর পুরনো লোক রয়েছে, তাদের সঙ্গেও আমরা কথা বলবো যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন। সেইখানে আমরা সোদপুর সুপার মার্কেটে কিন্তু অনায়াসে ঢুকে যাচ্ছি। ব্যবসায় কোথাও একটা খামতি, ব্যবসায় মানুষের মধ্যে মানুষের অনুপস্থিতি, এই সবগুলোই আমরা ভেতরে বেশি যাব না, কারণ আমাদের নেটে অসুবিধা হতে পারে। আমরা এখান থেকে দাঁড়িয়ে যতদূর সম্ভব আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো। যারা ব্যবসায়ী এবং যারা মার্কেটিং করতে এসছেন দুপক্ষের সঙ্গে কথা বলবো। এইরকম খাখা বাজার কিন্তু পাওয়া খুব মুশকিল। আমরা সুপার মার্কেটে চলে এসেছি, সুপার মার্কেটে অনেক দোকানদার রয়েছে। আমরা একটা কথা বলি আপনার সাথে, যে এই যে পুজোর বাজার, এই 1 মাসও বাকি নেই, এই সময় তো ঢোকা যেত না, আর অবস্থা খারাপ খুব। কেন, কি হলো? এই চারিদিকে যেই অবস্থা, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। সবকিছুরই দরকার আছে। মানে পুজোর সঙ্গে এই বিক্ষোভ আন্দোলন, এটাকে ঘুরিয়ে ফেলা কি ঠিক হচ্ছে? না না না, সেটা না বলছি, চারিদিকে লোক আসতে চাইছে না, বেরোতে চাইছে না সেরকম ভাবে, জ্যাম ফ্যামের জন্য।
মানে এই যে সোদপুর মোড়ে রোজ একটা অবরোধের প্রবণতা দেখা যাচ্ছে, এটাতে কি আপনাদের ক্ষতি হচ্ছে? ক্ষতি ঠিক কি বলতে পারবো না এটা, কিন্তু আমাদের ব্যবসার অবস্থা ভালো না। কি মনে করছেন যে পুজোটা আরেক আপনার যখন একদম এসে পড়বে তখন দেখা যাক কি হয়, এর শেষের দিকে কি পরিস্থিতি হয়। বুঝতে পারছেন যে ব্যবসায়ীরা যে বিপুল আয়োজন করে বসেছেন, না, সেইভাবে বিক্রি বাট্টা নাই, এই সময় খালি। হ্যাঁ খালি, বুঝতেই পারছেন এখন সন্ধ্যা 7টা বাজে, 7টা, হ্যাঁ 7টা বাজে। পানিহাটি মিউনিসিপাল সুপারমার্কেট আপনারা বুঝতে পারছেন অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত যে লাকি ড্র 2024 এখানে লাকি ড্র এর ব্যবস্থা থাকে প্রত্যেক বছর, লটারি কাল সন্ধ্যে 7 কিন্তু ঘটিকায় বাজারে বিক্রি হলে সেই বিল হবে, তারপরে কিন্তু সেখান থেকে লাকি ড্র হবে। আপনারা ঘোষণা শুনতে পাচ্ছেন যে লাকি ড্র, অর্থাৎ সমস্ত রকম ব্যবস্থা কিন্তু করা হয়েছে, কিন্তু মানুষ কোথায়? এবং এখনো পর্যন্ত আমরা যা শুনলাম তাতে একটা কথা পরিষ্কার, যে সত্যি আমাদের সোদপুরের আমাদের নির্যাতিতা বোন বা আরজিকর কাণ্ড একটা মারাত্মক প্রভাব ফেলেছে বাজারে। হ্যাঁ, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা মারাত্মক প্রভাব ফেলেছে মার্কেটের উপরে। তা না হলে আজকে এই সময় দাঁড়িয়ে আপনারা যখন এই লাইভ স্ট্রিমিংটা দেখছেন, আপনারা যখন আমার এই নিন্দুকের ডায়েরিটা দেখছেন, তখন এই মানে ঠান্ডা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে লাইভে কথা বলছি, এটা কিন্তু কার্যত অসম্ভব বলেই আমার মনে হচ্ছে। অর্থাৎ আমার পূর্ব অভিজ্ঞতার থেকে বলছি, আমরা পেশাগত কারণে এই সোদপুর মার্কেটের সঙ্গে 20-25 বছর ধরে আমরা পরিচিত, কিন্তু কোনোদিনও এই পরিস্থিতি আমাদের চোখে পড়েনি। মাঝখানে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা বিষয়। এখন আমরা আবারও চেষ্টা করব অন্য মানুষদের সঙ্গে কথা বলতে, যারা এখানে মার্কেট করছেন। তো এত কম লোক যে তারা বেরিয়ে আসবেন, তারপরে তাদের সঙ্গে কথা বলবো আমরা, সেরকম সুযোগ পাচ্ছি না, এত কম লোক। সুতরাং আমরা রাস্তায় যাই, দেখি রাস্তায় আমরা নিশ্চয়ই পাবো, আরো অনেক লোক পাবো, রাস্তায় নিশ্চয়ই আরো অনেক লোক পাবো। নিন্দুকের ডায়েরির এ পর্বে আমরা চেষ্টা করছি মানুষের থেকে বুঝতে, মানুষের থেকে জানতে, মানুষের থেকে জানতে, মানুষের থেকে শুনতে। যে রোজ তো আপনারা শুধুমাত্র আমার কথা শোনেন, আজকে একটু মানুষের কথা শুনি। এই যে ফুচকার দোকান, এটি প্রায় মানে জবের থেকে এই সুপার মার্কেট তৈরি হয়েছে তবে থেকেই জীবনদা এখানে ফুচকা বিক্রি করছেন, এখানে চানা বিক্রি করছেন। জীবনদা, এবার পুজোর কি অবস্থা? পুজোর বাজার, হ্যাঁ এবার পুজোর বাজার খুবই খারাপ, ভালো দেখছি না। কি কারণ মনে হয়? কারণ হলো এখন অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে গেছে, মানুষের কাছে টাকা পয়সা নেই, কাজকর্মও নেই। 2 নম্বর হলো এই যে আরজি করে যেটা ঘটনাটা ঘটেছে, তার জন্য ব্যবসায় এফেক্ট হয়েছে, মারাত্মক ক্ষতি হয়েছে। এটা মনে হয় যে সোদপুরের রোড থেকে রাতের দিকে অবরোধ হচ্ছে, ইত্যাদি হচ্ছে, আন্দোলন হচ্ছে, এই কারণে সোদপুর বাজারে লোক আসছে না। হ্যাঁ, অনেকে আসতে পারছে না, অনেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তার জন্য যেখানে অবরোধ সেখানে তো যেতে পারে না, তার জন্য অন্যান্য জায়গায় চলে যায়। এই জন্য আমাদের সোদপুর বাজারটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে। এখন 1 নম্বর হলো ভগবানের উপরে নির্ভর, ভগবান যা করবে তাই হবে, এটা সত্য কথাই। আশা করি মানে চেষ্টা করব আমরা ব্যবসার জন্য, যাতে মানুষকে এখানে ভালোবাসা দিয়ে যারা আসতে পারে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করব। আমরা কথা বললাম, আমরা দেখতেই পাচ্ছেন যে বাজারে কথা বলবো সেই রকম ধরনের মানুষজন কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না।
বাজারে যাদের সঙ্গে আমরা কথা বলবো, বাজারে হয়তো অনেক লোক আছেন, কিন্তু তারা কেন কোথায়, মানে যখন জাস্টিস ফর তিলোত্তমা স্লোগান হচ্ছে তখন যে মানুষগুলো মুখর হচ্ছেন, বাজারে এসে তারা কি একটু শেকি ফিল করছেন যে এই আমার মুখটাই তো কালকে 7/8 নিউজে দেখা গেছে যে আমি জাস্টিস ফর তিলোত্তমা বলেছি। কিন্তু আমাদের প্রশ্ন এখানে যে পুজোর সঙ্গে, পুজোর আনন্দের সঙ্গে বা পুজোর সঙ্গে জাস্টিস চাওয়া, বিচার চাওয়া, তার কোনো সম্পর্ক থাকতে পারে না। পুজো আমাদের একটা দীর্ঘদিনের ঐতিহ্য, একটা রীতি, একটা ধর্মীয় আচার। আর উল্টো দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার সোদপুরের নির্যাতিতা, তার বিচার চেয়ে আন্দোলন। দুটো পাশাপাশি হতেই পারে, দুটো পাশাপাশি চলতেই পারে। তবে সোদপুরের মানুষ হিসেবে হয়তোবা সোদপুরের মানুষেরা এখনো দ্বিধাগ্রস্ত রয়েছে। কিন্তু এটা আমাদের কথা হতে পারে না। আমাদের কথা আপনারা কেনই বা বিশ্বাস করবেন? আমরা আরো এগোবো, মার্কেটের সামনের দিকে যাব এবং আবারও মানে অন্য কারোর সঙ্গে কথা বলবো, অন্য কোনো ব্যবসাদারের সঙ্গে কথা বলবো বা পথ চলতি মানুষের সঙ্গে কথা বলবো যে তারা কিভাবে দেখছেন এবারে দুর্গাপুজোকে। কি ভাবছেন সাধারণ মানুষ, এটাই আমাদের জানবার একটা প্রবল ইচ্ছে রয়েছে। আমরা সাধারণভাবে ব্যবসায়ীরা আমাদের সামনে কিন্তু জানাচ্ছেন যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু মুখে সেরকম কোনো কথা বলতে চাইছেন না। অথচ আমরা তাদের থেকেও শুনতে চাইছি, কারণ পুজোর আনন্দে মেতেও থাকা এই মুহূর্তে কোনো অন্যায় বলে কেউ বলে দেয়নি বা কেউ লিখে দেয়নি যে পুজোর আনন্দে মেতে ওঠা যাবে না, পুজোর আনন্দে বাজার করা যাবে না, পুজোর মার্কেটিং করা যাবে না, এটাকে কেউ বলে দেয়নি। সুতরাং যারা এখানে মার্কেটিং করছেন তাদেরকে বলবো যে আপনারা খুব ভালো কাজ করছেন, এই কারণে যে পুজো আমাদের কাছে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে। এই দোকানটা আপনারা দেখছেন যেখানে মার্কেটিং চলছে, আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। দিদি একটু কথা বলা যাবে? দিদি বলছি এবার পুজোর মার্কেট এত খালি, কি মনে হচ্ছে আপনার? এবারে আমাদের সোদপুরে যা একটা ঘটনা ঘটে গেল, যা একটা জিনিস হলো, এরপরে পুজোর সঙ্গে আন্দোলন দুটো সম্পূর্ণ ভিন্ন। পুজোর মতন হবে না, পুজো হবে পুজোর মতনই, কিন্তু পুজো সেইভাবে কোনো মেয়েই পারবে না ওইভাবে পুজোটাকে তুলে ধরতে। যে বছর প্রত্যেক বছর যেভাবে আমরা আনন্দের সহিত মা দুর্গাকে আমরা আহ্বান জানাই, সেরকম ভাবে আমরা এই বছর জানাতে পারবো না। তাহলে এই দাদাদের কি হবে? অবশ্যই তাদের দিকে দেখে আমরা পরবো না কেন পোশাক, আমরা ন্যূনতম ভাবে যে যতটুকু করা যায় আমরা ঘরে বসে আমরা বাইরে মাকে আহ্বান জানাবো, কিন্তু আনন্দটা সেই রকম হবে না। দিদি জানালেন আনন্দটা সেইভাবে হবে না, তাহলে আপনার সামনেই আপনার খরিদ্দার বলছেন যে আনন্দটা সেইভাবে হবে না, তাহলে আপনাদের কি হবে? দেখুন, পরিস্থিতির উপরে নির্ভর করে তো চলতে হবে, জোর করে কোনো কিছু সম্ভব নয়। এবার ক্রেতা সাধারণ যেভাবে আসবে আমাদেরও সেভাবে বিক্রি করতে হবে। এবার পরিস্থিতি তত একটু আছে। আপনার কি কোথাও মনে হয় যে সোদপুরে বিশেষ করে এই ট্রাফিক মোড়ে রোজ একটা অবরোধের পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা বিক্ষোভ হচ্ছে, সেই কারণে মানুষ আসতে ভয় পাচ্ছে, তারা উন্নত চলে যাচ্ছে? না, এটা আসলে কি আলাদা আলাদা ব্যাপার তো, কিন্তু আসলে ব্যাপারটা তো খুবই নিন্দনীয় যেটা ঘটেছে, সেটা তো সঠিক একটা বিচার পাওয়া উচিত। আপনারা শুনছেন যে আমরা কিন্তু খুঁজতে বেরিয়েছি, কারণ যে পুজোর বাজার, পুজো এবং যেটাকে বলা হয় আন্দোলন, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমি দাদাদের সঙ্গে একটু কথা বলবো। এত সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু এবছর ভিড় কোথায়? নেই। কি কারণ মনে হচ্ছে? আর রাস্তাঘাটে মিটিং চলছে, তার জন্য মিটিং চলছে, এর জন্য হয়তো মানে যে আন্দোলন চলছে। হ্যাঁ, মানে আপনারা কি চান যে সোদপুর ট্রাফিক মোড়টা যদি চালু থাকে, সময় সোদপুর ট্রাফিক মোড়টা যদি চালু রাখা যায়,
তাহলে আবার মানে ভিড় হবে? হ্যাঁ, আশা করা যায়, কিন্তু আবার ওর দিকে ওই মেয়েটার বিচারও দরকার, দুটোই দরকার। এবার সোদপুর কার্যত দোলচালে পড়ে গেছে। হ্যাঁ, দোলাচলেই পড়েছে। আপনি কি চাইছেন যে ব্যবসাটা আপনি চাইছেন? আমরা তো চাইবো, কিন্তু আবার বিচারও যাতে তাড়াতাড়ি হয় সেটাও চাচ্ছি। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে সমস্ত মানুষের মধ্যেই কিন্তু একটা দোলাচল রয়েছে। একটা তারা মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরে আসুন, আমরা বলছি যে উৎসবের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্কই নেই। আন্দোলনের মতন তার নিজস্ব ঢঙে, নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব ছন্দে হবে। পুজো তার নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব ছন্দে, নিজস্ব আনন্দে হবে। এবং পুজোর মধ্য দিয়েও আমরা কিন্তু বিচার চাইতে পারি। কিন্তু সোদপুরের মানুষগুলা একটু এবার বিমর্ষ হয়ে পড়েছে, কারণ যে দৃশ্য তারা দেখেছে সেটা তারা ভুলতে পারেনি হয়তো। এখনো হয়তো বলছি এই কারণে যে এখনো বহু পথ আমাদের হাঁটতে হবে, অনেক মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং অনেকগুলো দিন পার করতে হবে, তবেই সিদ্ধান্তে আসবে। আমরা আরো মানুষের সঙ্গে কথা বলবো, সব বলবো। আমরা যদি আরেকটু এগোই, এদিকেই এগোবো, আমরা এদিকেই এগোবো, লোকের সঙ্গে কথা বলবো, সাধারণ ব্যবসাদারদের সঙ্গে কথা বলবো, যারা ক্রেতা আছেন বিক্রেতা আছেন সবার সঙ্গে কথা বলবো। জানতে চাইবো একটাই কথা যে কেন সোদপুরে এই যে ভিড় থাকার কথা, সেই ভিড় এই অবস্থা দেখুন যে এই এখন একেবারে হ্যাঁ, এবার পরিস্থিতি খুবই খারাপ আছে। কেন খারাপ মানে রাত জাগছে, সকাল দিন হলে মেয়ে ছেলেই থাকছে না, কি করা যাবে? মানে আন্দোলনের প্রভাব পড়েছে। ওর তো অবশ্যই পড়েছে, কিছু করার নেই, নাহলে এই টাইপের লোক ঢুকতে পারে না এখানে। আপনি কি চাইছেন? আমি কি চাইছি যে জিনিসটা মিটে গেলেই ভালো হবে। সবাই একটা কথা বলছেন যে একটা জায়গায় তারা একমত হচ্ছেন যে জিনিসটাকে মিটতে হবে। হ্যাঁ, জিনিসটা মিটলে পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেই বোধহয় সময়টা আমরা পাবো না, তার আগেই পুজোটা এসে পড়বে। কিন্তু আমরা চাইবো যে পুজোটা হোক পুজোর ছন্দে, আন্দোলন চলুক পাশাপাশি, এবং এই যে সোদপুরে মানুষ, সোদপুরের ব্যবসাদারেরা, তাদের মুখেও হাসি ফুটুক। কারণ এই পুজোর কটা দিনের জন্যই কিন্তু তারা এই বিপুল আয়োজন করে বসে থাকেন। আমরা দেখতে পাচ্ছেন দোকানগুলো, প্রত্যেকটা দোকানকে দেখাচ্ছি যে ছোট থেকে বড় সবার জামা কাপড় নিয়ে তারা বসে আছেন, কিন্তু ক্রেতা নেই। বহু বিক্রেতার সঙ্গে আমরা কথা বললাম, তারা কিন্তু সবাই একটাই কথা জানাচ্ছেন। আমরা অনেক ক্রেতার সঙ্গেও কথা বললাম, তারাও কিন্তু জানাচ্ছেন যে একটা এফেক্ট পড়েছে, একটা তাদের মনের মধ্যেও একটা এফেক্ট পড়েছে। অর্থাৎ এই ঘটনার সমস্ত বয়সী মানুষদের জামা কাপড় এই সময় এখানে দাঁড়ানো যায় না। সেই সময় এখানে কিন্তু কোনো জ্যাম জট কিচ্ছু নেই। সাধারণ মানুষ দিব্যি হেঁটে খেলে বেড়াচ্ছেন, হেঁটে চলে যায়। দাদা একটু কথা বলা যাবে? একটু যদি একটু জ্যাম হয়ে যাবে, অসুবিধা কেন বলবেন? যদি আপনি সোদপুরের বাসিন্দা না, যাতায়াত করে নিয়ে আসতে ধরে অন্যান্য বছর কি অবস্থা থাকে রাস্তা এই সময় পুজোর সময়? মোটামুটি এরকমই কাছাকাছি, এর থেকে বেশি ভিড় থাকে, একটু বেশি ভিড় থাকে, তবে মোটামুটি। এই পুজো যে উত্তেজনাটা বা পুজোর যে এটা কি এবার কোথাও কম বলে আপনার মনে হচ্ছে? একটু তো সাম্প্রতিক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটু কম হতে পারে, বাট আমার মনে হয় আস্তে আস্তে মানুষ, এটা তো একটা বছরে একবারই আসে, তো এখন এই স্টেজে মনে হচ্ছে কম, বাট যত সময় ঘনিয়ে আসবে তত আস্তে আস্তে আবার পুজোর জায়গায় ফিরে আসবে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মত। পুজো এবং আন্দোলন এগুলো তো এক জিনিস নয়, দুটো জায়গায় হতেই পারে। হ্যাঁ, একদম ঠিক। পুজোর জায়গায় আন্দোলন অবশ্যই। আমি নিজেও জাস্টিস চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা সার্বজনীন দুর্গা উৎসব বছরে একবারই আসে, এবং বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ এই দুর্গাপুজোর প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা করে থাকে। তার সাথে যারা নাকি জড়িত বিভিন্নভাবে, তাদেরও প্রচুর রুটি রোজগারের ব্যবস্থা হয়ে থাকে। তাই এটা আস্তে আস্তে হবে। আপনি আশাবাদী? হ্যাঁ, আমি শিওর। আমরাও আপনার সঙ্গে আশাবাদী রইলাম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। যে দাদা কি বলবেন যে আপনাদের ব্যবসার পরিস্থিতি কি? ব্যবসা খুবই খারাপ।
অন্যান্য যেটা বলুন ডেলিভারি থাকে অন্যান্য বছর জানানো যায় না, জানানো যেত না, সব পুরো হয়ে যাবে। আর এই বছর কারণটা কি মনে হচ্ছে? জাস্টিসের কারণ আর কি। সেটা কি আপনার মনে হচ্ছে ছেলেকে 100% কিন্তু দেখুন পুজোর জায়গায় হবে, আন্দোলনের জায়গায় হবে, এর মধ্যে তো কোনো বিরোধ নেই, না বিরক্ত হওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ কেন বিমুখ হচ্ছে? মানুষ এখন একটা বিষয় এর পিছনে এই কারণটা রয়েছে যে সোদপুরের মোড়ে প্রায় রোজ কোনো না কোনোভাবে আন্দোলন হচ্ছে, অবরোধ হচ্ছে যেন বাইরের কাস্টমার কেউ আসছে না সোদপুরে, সব ভয় পাচ্ছে, ঠিক আছে, এই জন্যই হচ্ছে বাইরের কাস্টমার কোনো ঢুকতে পারছে না। আপনারা কি চাইবেন? পুজোর সময় তো আমাদের ব্যবসাটার অবস্থা খুবই খারাপ, ব্যবসা যদি ভালো হয় সেটাই চাচ্ছি। এবার জুতোর দোকান দেখুন, আমি একটা জনের কথা বললাম, তারপরেই একজন জুতো ব্যবসার সঙ্গে আপনার যে বয়স হয়েছে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, এইরকম পরিস্থিতি করোনা ছাড়া কখনো দেখেছি? এরকম পরিস্থিতি আমি আমার জীবনে দেখিনি। আমার এজ হচ্ছে 67 এবং আমরা যা ব্যবসা করি, ভালো মাল ব্যবসা করি, সবাই তো নিজের নামে দিয়ে ব্যবসাটা করে, আমরা সেরকম ধরনের ব্যবসা করি না। আমি লেদার টেকনোলজি ইঞ্জিনিয়ার, আমার ছেলে বাব্বাটা, এখানে কোনো কর্মচারী নেই। কর্মচারী হলে পরে তার জিনিসের দাম বেড়ে যাবে। আমরা সাধারণ মার্জিন দেখে মালটা বিক্রি করি এবং টেকসই, আপনারাও পরে দেখতে পারেন। এবারে লোক কোথায় সেটা প্রশ্ন আছে, যে এইরকম যে মানে উই নিড জাস্টিস, মানে এই জাস্টিসটা কতদিন চলতে পারে আন্দোলন? যারা এই জাস্টিস নিয়ে আন্দোলন করছে তারা কি স্যালারিটা নেয়নি? এই মাসে স্যালারিটা তো নিয়েছে। 29 তারিখে তারা মোবাইল দেখছে কি আমাদের স্যালারিটা হয়েছে কিনা। আমারও যদি একটা মা বোন এরকম চলে যেত তাহলে আমাদের খুব দুঃখ হতো, কিন্তু দুঃখের সাথে সাথে তো সুখটাও কিছু বজায় রাখতে হবে। আমি তাদের সাপোর্ট করছি, তা বলে এইটা নয় যে দিনের পর দিন চলে যাবে। এটা তারা ওখানে গিয়ে আন্দোলন করছে, তারা সবকিছু করছে, আমরাও তো এখানে ব্যবসা করছি। সমস্ত ব্যবসাদার, শুধু আমি নয়, বড় বড় ব্যবসাদার নিচে নেমে পড়েছে রাস্তায়। লোক বলুন আপনারাই এবার কি বলবেন আমাকে? এবার আমার এই বক্তব্য হ্যাঁ আমরা শুনছি। আমি যে বক্তৃতা রাখলাম আপনি তো বুঝতে পারলেন যে কেন বক্তৃতা রাখলাম। শুধু এখানে নেই, শ্যামবাজার থেকে হাতিবাগান পর্যন্ত দেখুন অবস্থাটা কি আছে, শোচনীয় অবস্থা আছে। এই শোচনীয় অবস্থার মধ্যে এখন আগে দেখি যে পুজো এগিয়ে আসলে পরে এই বিষয়টা কেটে যাবে। পুজোরে কোনো কিছু আর হবে না। এইভাবে ওরা যা ট্রেন্ড নিয়েছে, ওই ট্রেন্ডটা সুপ্রিম কোর্ট যদি না মানে তাহলে কাকে মানবে? সুপ্রিম কোর্টের জাজকে যদি না মানে, হাইকোর্ট নেই, সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট বলছে তোমরা করো, তোমাদের সব কিছু দেখাশোনা করবে, করবে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের ট্রান্সফার করবে না। তারপরে আর কি করবেন? আর তো কিছু বলার আশা রাখে না। ইডি মানে না, সিডি মানে না, কাকে মানবে? মানার তো একটা জায়গা থাকা চাই সব কিছুর মধ্যে। এইটা তো ভাববেন। আমরা শুনলাম ওনার কথাও, যে উনি বলছেন যে আন্দোলন অনেক হয়েছে, এবার আন্দোলনের একটা ইতি টানা দরকার। নতুন কথা শোনালেন, অবশ্যই সে কথাও আমরা ওনার সঙ্গে ওনার মতন করে ওনাকেও বলবো যে হ্যাঁ উনি ঠিকই বলছেন, যে এই রোজ আনা রোজ খাওয়া মানুষগুলো তাদের কি হবে, এই প্রশ্নটাও কিন্তু আমাদের সামনে চলে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আরও এগোবো, আরও কথা বলবো মানুষের সাথে। কারণ আজকের নিন্দুকের ডায়েরি শুধু আমার একার বলার ডায়েরি নয়, আজকে নিন্দুকের ডায়েরির সঙ্গী আমরা আপনাদেরও করেছি। শ্যামলবাবু দেখাচ্ছেন বিভিন্ন দোকানের ছবি, কিন্তু ছবিটা প্রায় সর্বত্র কিন্তু একই। ছেলেরা কি প্রতি মাসে প্রতি 1 বছর বোনাস দিতে হয়, প্রতি মাসে আমরা ব্যবসা করি বোনাস দিতে হয়। ধরেন কি পরিস্থিতি রয়েছে আপনাদের? আমাদের এখানে খুব ভয়ানক, খুব খারাপ অবস্থা। আমাদের যে আসতো সব ছেলেরা কাজ করে, আমাদের দোকানে যে ছেলেরা কাজ করে তাদেরও বোনাস আছে 1 মাসে। আমরা ধার দেনা করে সুদে টাকা এনে আমরা এই ব্যবসাটা 1 মাস করি, ঠিক আছে। এটার জন্য আমরা অনেক অক্সিজেনে হলেও আমরা এটা খেয়ে বাঁচতে পারি, এটা প্রতি বছর 1 বছর। কিন্তু এই বছর যাওয়া হবে না, আমাদের অবস্থা খুবই খারাপ। কি কারণে বলে মনে হচ্ছে? এই কারণে মনে হয় এই মেয়েটার ব্যাপারে, ধর্ষণের ব্যাপারটা, এই মেয়েটার ব্যাপার নিয়েই এটা হচ্ছে, এই সব হচ্ছে। এইখানে দাবি চাইছে, ওটা যাই হোক একটা হয়েছে বাজে জিনিস, ঠিক আছে, কিন্তু আমরাও দাবি এই চাই। হ্যাঁ, কিন্তু মেন হচ্ছে আমাদের ব্যবসা অবস্থা খারাপ। এটা আমরা কী করে হবে সেটা আমরা জানি, বলতে পারছি না। যে এতগুলো ছেলে পেট চলে, এটা এক একটা দোকানে 3-4টে করে ছেলে থাকে, কাজ করে, মালিক আছে, তারপর টাকা সুদে আনে, ঠিক আছে। তারা এবারে দোকানের অবস্থা খুবই খারাপ আছে। কি আশা করছেন যে কদিন কেটে গেলে পুজোর একদম মুখে কি একটু
বিকতে পারে অবস্থা। দেখা যাক কি কি হয়, এখন তো বুঝতে পারছি না। একসঙ্গে ভিড় হলে বিক্রি হবে তো? একসঙ্গে ভিড় হলে সেই এটা পাবো না তো, লস তো হয়েই গেছে, সেই লস তো হয়েই গেছে, ভিড় তো হলেও হবে না। কিন্তু সেই 6টার পর থেকে তো এখানে জাম চলছে। আপনারা বুঝতে পারছেন যে আমরা যতই মুখে বলছি যে পুজোর জায়গায় থাক, আন্দোলনের জায়গায় হোক, কিন্তু মানুষ কোথাও গুলিয়ে ফেলছেন, অথবা যে শোকের আবহ তৈরি হয়েছে বিশেষ করে সোদপুর জুড়ে, যে এই দুটো কারণের যে কোনো একটা কারণ। এই মেয়েটার ব্যাপারে অনেকে কিনতেও চাইছে না, এই মেয়েটার ব্যাপারে এই যে ধর্ষণ হয়েছে অনেকে কিনতেও চাইছে না, সে জামা প্যান্ট অনেকে কিনবেও না। তো এটাও হচ্ছে, কিছু ক্ষতি হচ্ছেও, আমাদের অনেক দিকে ক্ষতি হচ্ছে, বাইরের লোকও ঢুকছে না, বাইরের লোক যে কেনাকাটা ঢুকবে বলছে অনেকে আসবে না, কিনবো না। সব মিলেমিশে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, সেই পরিস্থিতিটা যে এবার উৎসবের পক্ষে অনুকূল নয়, সেটা কিন্তু আমরা বাজারের ভিড় থেকে বুঝতে পারছি। যে মুষ্টিমেয় মানুষ, আজকে 10 তারিখ হয়ে গেছে, কিন্তু অর্থাৎ পুজোর আগে শেষ 10 তারিখ থেকেই এই সমস্ত মার্কেটগুলো, যেগুলো মূলত হকারদের মার্কেট, প্রান্তিক মানুষদের ব্যবসা, গরিব মানুষদের ব্যবসা, এবং এখানে যারা জিনিসপত্র কিনতে আসেন তারাও যে খুব উচ্চবিত্ত তেমনটা নয়। আমরা সেই কারণেই এই বাজারটাকে আজকে বেছে নিয়েছি, মার্জনা করবেন, যে আমরা বারবার করে বলি যে আমরা মানুষের পক্ষে। যারা বিভিন্ন শপিং মলে যান, যারা বিভিন্ন বড় বড় শোরুমে যান, বা যে মল কালচার আমাদের মধ্যে গ্রো করেছে সেখানে যান, তারা তাদের মতন বাজার করছেন, কিন্তু আমার এই প্রান্তিক যে ব্যবসায়ী, গরিব যে ব্যবসায়ী, ছোট যে ব্যবসায়ী, ক্ষুদ্র যে ব্যবসায়ী, তাদের পরিস্থিতিটা কি পুজোর আগে, আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে কি কারণ খোঁজার চেষ্টা করছি। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কারণ বলছেন, কিন্তু শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে যে বাজারে কিন্তু লোক নেই। বাজারে কিন্তু লোক নেই। এরপরের যেটা দেখতে পাচ্ছি সেখানটা আরো বেশি ভয়াবহ, কারণ সেইখানে কিন্তু আমরা সেটাই জানতে আসছি, শ্যামল বাসু, আমরা সেটাই জানতে চাইছি কেন ব্যবসা খারাপ, ভালো না। কি বলবো এখন, ব্যবসা ভালো না, কি বলবো, ব্যবসা ভালো না হলে ভালোই তো বলতে হবে যে ভালো না। থাকে এবছর হচ্ছে না, সময় 2 বছর নয় বাদ গেছে, এবছর কেন হচ্ছে না, কেন জানি না। মানুষের মধ্যে টাকা ফুরিয়ে গেছে না কি বুঝতে পারছি না, পয়সা করি নেই, ব্যবসা ভালো না। এই আর্থিকরের ঘটনা কোনো হতেও পারে, এটা প্রভাব পড়তেও পারে, এটাও হতে পারে, না হওয়ার কিছু নেই। আপনারা তো বিরাট লোকসানের মুখে পড়বে। লোকসান মানে আমরা পেমেন্ট করবো কি করে সেটা বুঝতে পারছি না। যারা স্টাফ রেখেছি 4-5টা, এদের টাকা দিতে হবে, তো সেই টাকা কোথা থেকে পাবো জানি না। বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাইছে। আমরা বারংবার একটা কথা বলছি যে আপনাদের যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন তারা একটা দিক, আবার সেই পুজো আরেকটা দিক, এই দুটোকে মিলিয়ে ফেললে বাঙালি জীবনে কিন্তু একটা অন্যরকম বিপর্যয় নেমে আসতে পারে। আমরা কিন্তু কোনো শপিং মল দেখাচ্ছি না, আমরা কিন্তু কোনো বড় দোকান দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি প্রান্তিক ব্যবসাদারদের দোকান, প্রান্তিক মানুষদের বাজার, অর্থাৎ যেখানে সাধারণভাবে নিম্ন আয়ের বা মধ্য আয়ের মানুষজন আসেন, এবং দোকানদারেরাও নিম্ন আয়ের মধ্য আয়ের পরিবারের থেকেই তারা এখানে এসে ধার দেনা করে পুজোর সময় তাদের দোকান সাজিয়ে বসেছেন। কিন্তু সেখানেও কোনো সেই অর্থে যে আনন্দ, পুজোর যে গন্ধ, সেই গন্ধ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না। প্রশ্ন অনেক উঠল, উত্তরও অনেক পাওয়া গেল, কিন্তু যেটা বাস্তব সেটা সোদপুর পুজোর 25-26 দিন আগে এই রূপে সোদপুরকে দেখব। করোনার সময় একটা অন্য প্রশ্ন ছিল, করোনা, কিন্তু এখন করোনা নেই। তাহলে কি সম্পূর্ণ এফেক্টটা নির্যাতিতার কারণে, অর্থাৎ নির্যাতিতার শাস্তির যে দাবি, সেই শাস্তির দাবির পক্ষে এই যে
একেবারে ফাঁকা বাজার যাকে বলা হয়। এবার একেবারেই আমরা হকারদের মধ্যে চলে এসেছি। এখানে দাঁড়াবার জায়গা থাকে না। এখানে একটা প্রশ্ন কিন্তু দেখুন বারবার উঠে আসছে, এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে এসছে, ইতিমধ্যে উঠে এসছে, যেটা ব্যবসায়ীরা বলেছেন যে সোদপুর ইতিমধ্যেই ট্রাফিক মোড়ের নাম কেউ কেউ তিলোত্তমার মোড়, এরকম একটা। আসলে ওটা কোনোদিনই ট্রাফিক মোড় ছিল না, নাম ছিল, আমরা ওখানে মিনা সিনেমা হল ছিল, ইতিহাসগতভাবে যদি বলি তাহলে সেটা মিনা বলেই আমরা নামতাম। সেই হলটা উঠে যাওয়ার পরে ওই অঞ্চলটাকে এখন ট্রাফিক মোড় বলা হয়। সেখানে কেউ তিলোত্তমা মোড় বলে একটা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় নিয়মিত সেখানে বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীরা আসছেন, আন্দোলন করছেন এবং আন্দোলনের চূড়ান্ত জায়গায় গিয়ে অবরোধ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের একাংশের মত যে এই যে নিত্যদিনের অবরোধ, নিত্যদিনের যে জ্যামজট বা মার্কেট করতে এসে, বাজার করতে এসে, পুজোর বাজার করতে এসে না ফেরার, আপনি যদি, যে আমি বড় বড় মলের কথা বলছিলাম সেগুলো যদি দেখেন, সেখানেও কিন্তু সেই অর্থে যে প্রচুর মানুষের ভিড় সেটা অনুপস্থিত এই মুহূর্তে। তো সব মিলিয়ে যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু মোটেই ব্যবসায়ীদের পক্ষে অনুকূল নয় এবং আমরা সাধারণভাবে যেরকম পুজো দেখতে অভ্যস্ত, প্রত্যেক বছর আমরা যে পুজো দেখি হয়তো সেরকমই দেখবো, কিন্তু পুজোর এই 25 দিন আগে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সেটা কিন্তু সেই ছবিটা দেখবই এরকম কোনো গ্যারেন্টি দিতে পারছে না। আমরা আরও কিছু মানুষের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, আমরা আরও একটু এগোবো, আমি আর শ্যামলবাবু আরও একটু এগোবো। আজকে নিন্দুকের ডায়েরির বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। আমরা একেবারে নতুনভাবে ভেবেছিলাম যে সাধারণ গরিব মানুষ যারা পথে বসে ব্যবসা করছেন তাদের সঙ্গে কথা বলবো এবং যারা সোদপুর যে কোনো দোকান থেকে যারা বাজার করছেন, মার্কেট করছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমরা দুপক্ষের সঙ্গেই কথা বলছি, দুপক্ষের সঙ্গেই ইন্টারেক্ট করার চেষ্টা করছি, কিন্তু একটা কথা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যে সোদপুরের নির্যাতিতা বা আরজিকর কাণ্ড। এখন এর বিহিত কবে হবে, এটা একটা লং প্রসেস, এটা আমাদেরকে বুঝতে হবে। একটা লং প্রসেস, যে এমন সুপ্রিম কোর্ট আজকে মামলা ধরেছে, কালকে মামলা নিষ্পত্তি হয়ে যাবে। দেখুন, দোকান এত সুন্দর করে সাজিয়ে বসা হয়েছে কিন্তু লোক নেই। এটাই আমাদের আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয়। তাহলে কি মানুষ স্বতঃস্ফূর্তভাবে মার্কেটে আসছেন না, নাকি আরেকটা যে প্রশ্ন উঠে আসছে দোকানদারেরা যেটা বলছেন যে আন্দোলনকারী বা তাদের যে অবরোধ, তাদের যে বিক্ষোভ রোজ প্রায় আছড়ে পড়ছে সোদপুরের বুকে, সেটাও একটা কারণ। কি কারণ সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদেরও জানা নেই। তবে এইটুকু বুঝতে পারছি যে মার্কেট কিন্তু মার্কেটের মেজাজে নেই, তা না হলে সমস্ত সজ্জা, যেভাবে বাজার সাজিয়ে তোলা হয়, সমস্ত রকম বন্দোবস্ত করার পরেও বাজার কিন্তু ফাঁকা। আমরা যে সময় এই লাইভটা করছি সে সময় পুজোর আগে আমাদের যে অভিজ্ঞতা বা প্রত্যেকের যে অভিজ্ঞতা,
এ সময় বাজারে ভিড় উপচে পড়ে, কিন্তু এবছর একেবারেই ফাঁকা। কিন্তু কেন ফাঁকা, সেই কারণটাই আমরা খুঁজতে বেরিয়েছি। দুটো কারণ আমাদের সামনে উঠে আসছে। এক হচ্ছে সোদপুরে যে আমার নির্যাতিতা, তার প্রতি সমবেদনা। আরেকটি হচ্ছে যে সোদপুরে নিয়মিত, আমি একজন কথা বলে দেবো দাদা, আমি এখানে না, আমি বলতে পারবো না, আমি বাইরে বাইরে থেকে। ছেলে বউ ওরা বলতে পারবে, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমরা আরো মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের হাতে আরো 5 মিনিট সময় আছে, স্টুডিওতে ফিরিয়ে দেওয়ার আগে 5 মিনিট সময় আছে, আমরা নিশ্চয়ই কথা বলতে পারবো। কিন্তু তার আগে আপনাদেরকে পুরো বাজারের যে ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে, সেটা কিন্তু একটা বার্তা দিচ্ছে। দুটো বার্তাই হতে পারে। এক, এটা হচ্ছে সোদপুরের মানুষ নির্যাতিতার, সোদপুরের মানুষ নির্যাতিতা যেহেতু তাদের প্রতিবেশী, অর্থাৎ সোদপুরেরই মেয়ে, সে কারণে মনমরা, সে কারণে তারা বাজারে আসছে না। সে কথাও যেমন এলো আমাদের কথাবার্তার মধ্যে। পাশাপাশি এটাও সত্যি যে আমাদের কথাবার্তার মধ্যেই উঠে এলো যে সোদপুরে প্রায় রোজ কোনো না কোনো ইস্যুতে, মানে কোনো না কোনো সংগঠনের পক্ষ থেকে এখানে মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে। আপনারা দেখছেন ফাঁকা দোকানগুলো যে, এবং প্রায় গভীর রাতের দিকে অবরোধ হয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা বিক্রেতারা এখানে মার্কেটিং করতে আসতে ভয় পাচ্ছে। দুটো কারণই সত্যি হতে পারে। আমরা তো আপনাদের কাছে পক্ষে এবং বিপক্ষে দুটো বক্তব্যই তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু পুজোর সময় সোদপুর যে চেনা ভিড়, সেই চেনা ভিড়টা বোধহয় উধাও হয়ে গেছে। সবই বাকি আছে, 2-3 মিনিট বাকি আছে। লোকসভা শুরু হওয়া, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে মানুষগুলোকে, মানুষের জন্য আন্দোলন, মানুষরা আন্দোলন করে, আমাদের সোদপুরের নির্যাতিতা বোন, সেই ক্ষতি অপূরণীয় এবং তার বিচারের দাবি, এটা যদি উঠে না আসতো তাহলে বাঙালি তার যে মজ্জাগত অভ্যাস প্রতিবাদ করার, সেই প্রতিবাদ করার মজ্জাগত যে তার আন্দোলন করার, প্রতিবাদ করার তার যে অধিকার বলে সে নিজেকে মনে করে যে আমি প্রতিবাদ করতে পারি, আমার প্রতিবাদ করা দরকার, এই যে প্রতিবাদী চরিত্র, সেই চরিত্র থেকে তার স্খলন হতো। অর্থাৎ এই প্রতিবাদ বাঙালি করতো, এই প্রতিবাদ এতদিন হয়নি বলেই হয়তো এত দূর সাহস পেয়েছে দুষ্কৃতীরা যে কর্মরত অবস্থায় হাসপাতালের ভেতরে ঢুকে একজন কর্মরত চিকিৎসককে, তরুণী চিকিৎসককে পাশবিক অত্যাচার করে তারা খুন করেছে। এবং তারপরে দিনের পর দিন পরতে যে রহস্য, প্রশাসনিক যে মিথ্যাচার, সমস্ত কিছু আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। এবং যত পরিষ্কার হচ্ছে আমরা তত অবাক হচ্ছি, হতচকিত হচ্ছি এবং বোধহয় মনমরাও হয়ে পড়ছি। তবুও বলবো যে যারা আন্দোলন করছেন, যারা আন্দোলনে আছেন, তাদেরকে সাধুবাদ না দিয়ে পারা যায় না। কারণ এই পুজোর মুখে দাঁড়িয়ে সব কিছু ফেলে, অফিস থেকে ফিরে, কাজের থেকে ফিরে, কলেজ থেকে ফিরে, ইউনিভার্সিটি থেকে ফিরে আপনারা যে রোজ
গলা ফাটাচ্ছেন, আমরা গলা ফাটাচ্ছি, এটাকে বন্ধ করলে চলবে না। কিন্তু স্থান, কাল, পাত্র এটা একটু বিচার করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আলোচনা করলাম বিভিন্ন মানুষের সাথে, দোকানদারদের সাথে, ক্রেতাদের সাথে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে, তাতে আমাদের মনে হয়েছে যদি আমরা যারা আন্দোলন করছি তারা যদি যেমন ধরুন যাদবপুরের আন্দোলনকারীরা 8B বাস স্ট্যান্ডটাকে বেছে নিয়েছেন তারা আন্দোলন করার জন্য, সেক্ষেত্রে রাস্তাঘাট অবরোধের কোনো প্রশ্ন আসছে না। সেই ক্ষেত্রে আমরা সোদপুরের যারা আন্দোলনকারী, আমরা সোদপুরের যারা প্রতিবাদী, তারা যদি এই লোক সংস্কৃতি ভবনের এই চত্বরটাকে আমাদের আন্দোলনের জন্য বেছে নেই, এই যে বিস্তীর্ণ চত্বর, এখানে 500 মানুষ অনায়াসে ধরে যাবে। আমি শ্যামলবাবুকে আর একটু এগিয়ে আসতে বলবো যে আমরা যদি এই চত্বরটাকে বেছে নেই আমাদের আন্দোলনের জায়গা হিসেবে, এই মার্কেটে যারা বাজার করতে আসেন তাদের কানেও যেমন আপনাদের কথা, আমাদের কথা, প্রতিবাদের কথা, প্রতিরোধের কথা পৌঁছে যাবে, পাশাপাশি রাস্তা অবরোধ না হওয়ার কারণে অবরোধের বিরুদ্ধে যে একটা মতামত তৈরি হচ্ছে, আন্দোলনের বিরুদ্ধে যে একটা মতামত তৈরি হচ্ছে, আমার মনে হয় সেটার থেকেও বেরিয়ে আসা যাবে। কেউ বলতে পারবে না, আমাদের দিকে আঙুল তুলতে পারবে না, আন্দোলনকারীদের দিকে আঙুল তুলতে পারবে না যে তারা কারো ব্যবসায় ব্যাঘাত ঘটাচ্ছে, তারা তাদের মৌলিক অধিকার অনুযায়ী আন্দোলন করছে। আবার আরেকজন মানুষ যিনি বাজার করতে চান, যিনি পুজোয় মেতে উঠতে চান, তিনি তার অধিকার বলে, তার মৌলিক অধিকার বলে তিনি তার মতন পুজোর বাজার করছেন, পুজোর আনন্দে মেতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু সব শেষে যেটা বলবো যে মানুষ কিন্তু সত্যি সত্যি আজকে অনেকটাই মন খারাপের মধ্যে আছে। যত দিন গড়াচ্ছে, মার্জনা করবেন, যত সময় গড়াচ্ছে আমাদের সামনে এই যে জঘন্যতম অপরাধ ঘটে গেছে সোদপুরের আমাদের বোনের সাথে, সেই ঘটনার বিবরণ যত আমাদের সামনে আরো বেশি বেশি করে প্রকাশ হচ্ছে যে কি হতো আরজি করের মর্গে, কি হতো আরজি করের ভেতরে, কি হতো, কি হয় সারা পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে। আমাদের সাংবাদিক বন্ধুরা যখন সেগুলোকে তাদের মতন করে তদন্ত করে আমাদের সামনে নিয়ে আসছেন, সেগুলো যদি ভুল হয় অবশ্যই তার বিরুদ্ধে নিশ্চয়ই মামলা হবে। নিশ্চয়ই সেগুলো ভুল নয়, তা না হলে সেগুলো আমরা প্রকাশ করতাম না, তারাও প্রকাশ করতো না, প্রচার করতো না। সুতরাং সব মিলিয়ে অবস্থাটা যে সাধারণ মানুষের পক্ষে সুবিধের নয় এটা বুঝতে বাকি থাকে না, এবং এই অসুবিধাটাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে দ্বিধা বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টাও শুরু হয়ে গেছে। তাই আজকে এই প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে পুজো তার যে মতন করে হবে, আন্দোলন মতন করে হবে, এই রকম একটা পরিস্থিতি আসুন আমরা সবাই মিলে তৈরি করি। তাহলে আমাদের মতন গরিব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে প্রচেষ্টা শুরু হয়েছে সেটাকে বোধহয় আর আটকানো যাবে না। শ্যামল পাল, চন্দন সেনগুপ্ত, নিন্দুকের ডাড়ি থেকে বিদায় নেওয়ার আগে যে কথাটা আপনাদের রোজ বলি, আমরা দুজন মিলে যে আমাদের চ্যানেলের যে কোনো অনুষ্ঠান, যে কোনো পরিবেশনা বা খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশান অর্থাৎ আপনাদের আশীর্বাদ আমাদের পক্ষে ভীষণ জরুরি। আর যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, পুজোর আনন্দে মেতে ওঠার চেষ্টা করবেন, পাশাপাশি আন্দোলনও থাকবেন। শুভরাত্রি, জয় হিন্দ।